গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে অফবিট কালিম্পং এবং ইস্ট সিকিম একসাথে মেশানো আছে। তো এই বেসিক্যালি ট্যুরটা অফবিট কালিম্পং, সিকিম, অফবিট দার্জিলিং সব কিছু নিয়েই থাকবে। এবং এই ট্যুরে আমরা শুধুমাত্র দুজন নয়, আমাদের সাথে জয়েন করবে আরও বেশ কিছু মেম্বার। তাদের কিছু জনকে আপনারা অলরেডি দেখেছেন, কিছু জনকে দেখেননি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেকেন্ড মাইল চেকপোস্টে। ওরা গাড়ি নিয়ে এনজেপি থেকে আসছে, তো আমরা এখানে ওয়েট করছি। গাড়ি এলে আমরা একসাথে উঠবো আর রওনা দেবো। 11:30 বাজে, আমরা বেশ কিছুটা জার্নি কমপ্লিট করেছি। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আমি একটু পুরো টিমের সাথে আলাপ করিয়ে দিই। অয়ন, কুন্তল আর এদিকে আছে করণ, যাদেরকে অলরেডি আপনারা দেখেছেন। আর করণের পাশে আছে তৃষা। একটু হাই। তৃষা আছে, এদিকে আছে প্রত্যুষা, আর এটা হচ্ছে সৌমি। ম্যাগিটা খুব নুন, তাই তো? আমরা আদিত্যতে ঢুকেছি আর আমরা নিয়েছি রুটি তরকারি। যারা মনে করেন যে নর্থ বেঙ্গলে মানে শিলিগুড়িতে থাকি মানেই দারুণ আনন্দে থাকি, এটা একদম ভুল ঘটনা। এই যে ঘাম বেরোচ্ছে, কলকাতা থেকে এসেছে চিল্ড এসিতে দার্জিলিং মেলে, তারপর আসার পর যেরকম ধুলো সেরকম একটা বিচ্ছিরি জ্যাম। দেখুন একবার কি বিশাল লম্বা জ্যাম পড়েছে। 1:45 বাজে, আমরা জাস্ট কালিম্পং বাস স্ট্যান্ড ঢুকছি। এখান থেকে তন্দ্রাবং এখনো প্রায় 24 কিলোমিটার, আমাদের যেতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। দুপুর 2:10 আমরা এসে পৌঁছালাম দালাপচাঁদ বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। যারা কালিম্পং থেকে তন্দ্রাবং যাবেন তারা হনুমান টক বা এই সমস্ত সাইট সিইং যে পয়েন্টসগুলো আছে সেগুলো কভার করতে করতে যেতে পারেন। কিরকম ভাবে দাঁড়াবে? সুন্দর ভদ্র, ভীষণ ভদ্র, ভীষণ ভালো। তোকে বলার দরকার হবে না ওইরকম ভাবে। মনেস্ট্রির সামনে ঠিকঠাক। আরেকজনকে তো, এই তুমি তোমার বউয়ের ছবি তুলে দেবে না? ওইরকম রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই যে ফোনে চার্জ নেই, তাও এইসব করে যেতে হচ্ছে। যে বিবাহিত জীবনের পরে এতদিন যতদিন বেড়াতে এসছো, সিঙ্গেল এসছো, তখন আমরা তোমাদের ছবি তুলে দিতাম, এখন তুমি ওর ছবি তুলে দিচ্ছ। পার্থক্য, ডিফারেন্স, বিবাহিত অবিবাহিতর মধ্যে পার্থক্য, এটাই তো লাইফ। আচ্ছা, অবশেষে আমরা পৌঁছে গেলাম তন্দ্রাবং। তন্দ্রাবং এ কোথায় এসছি একটু দেখিয়ে দিই। মুখগুলো দেখলেই চিনে ফেলবেন, অমিত দা, দিদি। এর আগেও আমরা এসছি। আর আজকে যেরকমটা বললাম ওয়েদার ক্লাউডি আছে। কতদিন ধরে ওয়েদারটা এরকম চলছে? লাস্ট 7 দিন ধরে তো এটাই চলছে। মাঝখানে 2 দিন বৃষ্টি হওয়ার পর ক্লিয়ার হয়েছিল, ওখান থেকে নাতুলা লেন্স দেখতে পাওয়া গেছিল। হ্যাঁ, সেই ভাগ্যটা আমাদের হয়নি। না, এই 7টা দিনের মধ্যে কারোরই হয়নি। আর আজকে যা ওয়েদার তাতে আরো হবে না। বৃষ্টিটা হবে সন্ধ্যাবেলা বৃষ্টি হলে তাহলে কালকে একটা চান্স আছে। কেমন আছিস? ভালো তো। আমাদের কিন্তু হানিমুন কাপল, ওরা রিকোয়েস্ট করেছিল আমাকে, অভিলাষ নেবে, তাই তো? অভিলাষ, ওর জন্য অভিলাষ অপেক্ষা করছে একদম দোলনার সামনে এসে হালকা করে দোল দিয়ে আবার অভিলাষে ঢুকে যাবে। আমরা এবারে আছি অবসরে। একবার রুমটা হালকা করে দেখিয়ে দিই। এই প্রপার্টির পুরো ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে ডাইনিং এরিয়া, লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে, মানে লাঞ্চ রেডি হচ্ছে, করবো। আর দেখুন এখান থেকে ভিউ, এখন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, অপূর্ব ভিউ পাওয়া যায় এখান থেকে। কার কেমন লাগলো এখানে এসে? এই ভালো না? তৃষা, ব্যাস করণ দেখেই এসছো জায়গাটা। তোমার ভালো লাগছে? ভালো লাগছে না? সুন্দর। অয়ন, কিরকম লাগলো এখানে এসে? ভালো, বেশ ভালো না? ভালোই লাগছে। আচ্ছা, এই জিনিসটা নতুন করেছে দেখলাম এখানে। আর এই ভিউ পয়েন্টটা হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট, এখানে ছবি টবি তোলার জন্য। চল, এখানে পার্কিংও আছে, অসুবিধা নেই। এবার অনেকটা দেরি হয়ে গিয়েছে এখানে আসতে, লাঞ্চটা করবো এবারে। যাই ওদিকে। শুক্তো, ডাল, মুসুর ডাল, ঝিরি আলু ভাজা, হ্যাঁ, মাছের মুড়ি ঘন্ট, ওফ, দই কাতলা, আমের টক। বলছি আর একটু আমার ওই পাঁপড়টা, একটু পাঁপড় হবে না? পাঁপড়, হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ, পাঁপড়টা লাগবে তো আমার, একটু পাঁপড়। মাই কি তন্দ্রাবং এ স্পেশালি এই হোমস্টেটা আসার কিন্তু একটা বড় কারণ হচ্ছে খাওয়া দাওয়া। এরা বলবে, আমরা তো অলরেডি খেয়েছি 2-3 বার। কেমন লাগলো করণ? আমি প্রথম বলবো যে হচ্ছে কোনো হোমস্টেতে এসে
মুড়ি ঘন্ট পাবো এটাতে এক্সপেক্ট করিনি। আর মুড়ি ঘন্টটা অসাধারণ হয়েছিল, মানে আমি হয়তো আগেও খেয়েছি, মানে রেস্টুরেন্টে খেয়েছি, বাট এত ভালো মুড়ি ঘন্ট পাইনি। মাছের ঝোলটাও অসাধারণ ছিল। আমার বউয়ের স্পেশালি চাটনিটা খুব ভালো লেগেছে। আমারও চাটনিটা খুব আর বাদ বাকি সমস্ত কিছুই পুরো মানে একটা মনে হচ্ছে যে কোনো মানে কলকাতায় বসে পাহাড়ের ফিল পাচ্ছি আর কি। খাওয়া দাওয়াটা কলকাতার, ফিলটা পাহাড়ে, এরকম একটা ব্যাপার। আমাদের সাহেবের কেমন লাগলো? অল খুব সুন্দর, অল খুব খাওয়া দাওয়া খুব ভালো, একদম পরিষ্কার ঠিকঠাক একদম। আর প্রত্যুষা? আমার তো খুব ভালো লেগেছে, মুড়ি ঘন্টটা দারুণ লেগেছে, সব কটা রান্নাই ভালো লেগেছে। মানে এখানে সবাই খাবারে আলু ভাজা সব স্পেশাল, মানে আলু ভাজা আমি কোনোদিন খাইনি এরকম, খেয়ে নিয়েছি এখানে খেয়ে নিচ্ছি। মানে একদম পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া, পুরো বাঙালি। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি যে এখানে এলে আপনারা পুরো বাঙালিয়ানা খাওয়া পেট ভরে খেয়েছি একদম। কারণ আমাদের পুরো ভিডিওটা দেখছো, যেরকম ভাবে ভিডিওতে আমরা দেখিয়েছি এরকম পেয়েছো? মানে একদম একদম তার থেকে বেশি পেয়েছি। আমি তো মানে আমি এর আগে তন্দ্রাবঙ্গের ভিডিও যেহেতু এদের সবসময় ফলো করি তো দেখি, তো আমি জানি পায়েল আসবে। যাই হোক, কিন্তু আমি মানে তার থেকে বেশি পেয়েছি যা দেখেছি। বলবো এনাদের আতিথেয়তা খুবই ভালো, প্রথম থেকেই পাচ্ছি, নেক্সট টাইম আরো ভালো পাবো আশা করি। একদম। তো যারা মানে একটুখানি পাহাড়ে এসে নিরিবিলিতে একটা দুটো দিন ভালো খাবার খেয়ে কাটাতে চান, সামনে একটা ফাঁকা মাঠ আছে, তাদের জন্য তন্দ্রাবঙ্গে ভালো খাবার খেয়ে সুস্থ শরীরে থাকতে তাদের জন্য এই হোমস্টেটা খুব ভালো। হেলথ গুড, একদম ওয়েল, একদম হেলথ গুড। এই ছেলেটা কিন্তু আমাদের এই ব্লগগুলোর ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ। আপনারা প্লিজ ওর জন্য কমেন্ট করে যাবেন। আমরা লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে এসেছি ব্লেসড নেচার স্টেতে তন্দ্রাবঙ্গে। আপনারা অনেকেই এই ভিডিও দেখেছেন। কে কে ছবি তুলবে? কাপল ওয়াইজ আসো। আচ্ছা, একাও তুলবে, ওর সাথেও তুলবে, ডিমান্ড নেই। আগের বারে যখন এখানে এসেছিলাম এই ডাইনিং এরিয়াটা তৈরি হচ্ছিল, এখন দেখুন কমপ্লিট তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এই যে দিদির হোমস্টেতে অবশ্যই আসবেন, এখানে খুব সুন্দর পরিবেশ, মানে সন্ধ্যাবেলা সকালবেলা আপনারা হয়তো দেখেছেন অনেকেই ভিডিওতে, এত সুন্দর পরিবেশটা এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। দিদি এখানে সন্ধ্যাবেলা গরম গরম দার্জিলিং টি নিয়ে এসছে, এই যে দেখুন বিস্কিটসও দিয়েছে। লেলো লেলো সব চায় লেলো। ধুদ্র ফুলগুলো শুধু রাত্রিবেলা? বাহ, সেই জন্য গেছে। সন্ধ্যাবেলা আবার সবাই হোমস্টেতে ফিরে এলাম। এই হোমস্টের সামনের অ্যাম্বিয়েন্সটা, মানে ইভিনিং অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন কি সুন্দর। আর এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে, আরো বেশি ভালো লাগছে। চেয়ার টেবিল পেতে হ্যাঁ, সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বসার জন্য, যদিও ওখানে আড্ডা মারার জায়গা আছে, কিন্তু তাও ওই জায়গাটা বেশ ভালো লাগছে, হাওয়াটা বন্ধ হওয়ার পর খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা এই জায়গাটা দারুণ। আর এখান থেকে বিভিন্ন জায়গা নাইট ভিউ পাওয়া যায়, এই দূর দূর থেকে আপনারা দেখতে পাবেন। আজকে ইভিনিং স্ন্যাক্সে আছে চিকেন ফালে, দেখুন এটা নতুন আইটেম একদম, তার সাথে চা আছে। অমিতা, আর ইভিনিং স্ন্যাক্সে কি দেওয়া হয় এখন? ইভিনিং স্ন্যাক্সে অনেক ধরনের জিনিস থাকে, মানে সিঙ্গাড়া, বেগুনি, আলুর চপ তো এগুলো থাকেই, মুড়ি মাখা থাকে, হ্যাঁ, এছাড়াও ফালে থাকে, ফুলকপির পকোড়া থাকে, আবার অনেকে স্পেশাল রিকোয়েস্ট থাকলে চিকেন নাগেটস, চিকেনের বিভিন্ন প্রিপারেশনও করা হয়। খাওয়া দাওয়ার কোনো অভাব নেই না, এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। হ্যাঁ, স্পেশাল রিকোয়েস্ট থাকলে অনেক কিছুই বানানো হয়, তবে ভিড়ভাড়টা কম থাকলে বেশি করে করা হয় এটাই। এই নাপ, কোল থেকে নাপ। লাকি, এই লাকি, কোল থেকে দেখছে, কোল থেকে নাপ। আজকে ডিনারের আইটেমটা তুমি বলে দাও। বাদশাহী পোলাও আচ্ছা, আর লাসুনি চিকেন। লাসুনি চিকেন, বাদশাহ পোলাও। হ্যাঁ, তোমার রান্নার প্রশংসা কিন্তু দিকে দিকে। আগের বারে কি ছিল? ঢাকাই পোলাও ছিল, এবারে বাদশাহী। সবাই এসছে এবারে বাদশাহ। ডিনার কেমন লাগলো বল? দারুন দারুন। আজকে ডিনারে ছিল বাদশাহী পোলাও আর লাসুনাই চিকেন, দারুন লেগেছে, ফাটাফাটি। মানে প্রথম দিনটা আজকে ভালো যাচ্ছে তো? দারুন ডিনার, লাঞ্চ, মানে সবকিছু ইভিনিং স্ন্যাক্স দারুন, সেটা দারুন খেয়েছি, সব মিলিয়ে দারুন কাটছে। এবার আমরা একটু ওই জায়গাটা বসবো, যাবে তো নাকি? চলো যাই। গুড মর্নিং এভরিওয়ান। কিরম ঘুমটুম হলো? হাতের চায়ের কাপ। ঘুমটুম হয়েছে তো ঠিকঠাক? করণ ভাই, ঘুমটুম হয়েছে তো? হ্যাঁ, ভালো ঘুম হয়েছে। আজকে ওয়েদারটা দেখুন, মনে হয় থাকবে কন্টিনিউ এখন কিছুদিন এই ওয়েদার, ফগি ওয়েদার। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে সুজির লুচি
তার সাথে হচ্ছে ঘুগনি, একটা স্পেশাল আইটেম আছে, এটা হচ্ছে ছানার পায়েস। এটা দিদি নিজের হাতে বানিয়েছে, টেস্ট করে বলবো আপনাদের কি। আগের বারের ভিডিওতে যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে এই কটেজগুলোর পিছনের দিকে একটা নতুন রুম তৈরি হয়েছে, এটাও কটেজ বলতে পারেন। এটার নাম হচ্ছে আরণ্যক। যারা পরবর্তীকালে গেস্ট আসবেন তারা কিন্তু এখানে স্টে করতে পারেন। একদম ফরেস্ট ভিউ দেখুন, এত শান্ত নিরিবিলি এই জায়গাটা না, জাস্ট দুদিন শান্তিতে কাটানোর জন্য পারফেক্ট। এই বিরল দৃশ্যটা একবার দেখুন, প্রপার্টি থেকে ছাড়ার আগে এই যে যার বউয়ের ছবি তুলছে, পরপর 3খানা বউ দাঁড়িয়ে 3খানা বর ছবি তুলছে, অসাধারণ। আচ্ছা, বিদায় বেলায় খাদা পড়ানো, অমিত আমাদেরকে বলছে তোরা বাদ থাক, তোদেরকে পড়াবো না, এরা আমার গেস্ট তো, এদেরকে পড়াবো। এসো, থ্যাংক ইউ দাদা। আগামী দিনে তুমি আরো ভালো জায়গায় পৌঁছাও, নিজের শরীরের দিকে খেয়াল রাখবে, আর নতুন জীবন শুরু হয়েছে, আরো ভালোভাবে এগিয়ে চলো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অয়ন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এখানে আতিথেয়তা নিয়ে কথা নেই, আর রান্না আমাদের দিদি যা বানায় মানে অপূর্ব, যে কোনো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে। প্রত্যুষা, ব্রেকফাস্ট কেমন লাগলো? দারুণ না? জমিয়ে খেয়েছি, বিশেষ করে মিষ্টিটা। ছানার পায়েসের তুলনা নেই, জাস্ট অসাধারণ হয়েছে। আমার সবচেয়ে কাছের এবং প্রিয় মানুষটা, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে আসার পর বারে বারে ফিরে আসুক, ওর সুস্থতা কামনা করি, ওর চ্যানেলের সাবস্ক্রাইব শুধু নয় ভিউয়ার্স বাড়ুক, এটা আমি চাই। সবাই একটা কথা বলবো, সায়ন্তন পায়েলের সায়েল স্টোরিজ যারা না দেখবেন তারা কিন্তু মিস করবেন, এটা আমার একদম মনের কথা বললাম। অনেক বড় পাওয়া আমাদের কাছে, আপনারা আসবেন। হ্যাঁ, ইমোশনাল মোমেন্ট। একদম ভালো থাকবি, নিজের শরীরের দিকে খেয়াল রাখবি, আর আরো এগিয়ে যা, আরো এগিয়ে যা, কেউ তোদের আটকাতে পারবে না। একদম আমরা জানি এই মানে এটার পিছনে যে কতটা হার্ড ওয়ার্ক আছে সেটা আমরা জানি। আমরা মানে ব্লগিং দেখতে খুব মজা লাগে, খুব সুন্দর লাগে, ভাবি কত আর্নিং কত কিছু। এবং এর থেকে বড় কথা, সোমদত্তার কাছ থেকে কেটে নিয়ে একটা কথা বললাম, আমাদের পাহাড় দেখাও কিন্তু যদি কিছু নতুন জায়গা আবিষ্কার করি, এই মানুষটার চোখ আর ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু শুরু হয়েছিল পাহাড়ের কিছু কিছু জায়গা। ফলে আমরা কিন্তু প্রথম দিন থেকে কিন্তু এদেরকে ফলো করতাম, আর এরা জেনুইন ইনফরমেশন। একদম মানে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে শুধু আমার নিজের কথা নয়, আপনারা এই চ্যানেলকে দেখুন, ভালোবাসুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। অনেক অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবেন, নতুন নতুন জায়গা, এবং খুব ইনফরমেটিভ। আর সত্যি কথা, বাঙালি হিসেবে আমাদের এই ছেলেমেয়ে দুটোকে সত্যি কথা এদের সাপোর্ট করা উচিত। আমরা দেখানো উচিত যে বাঙালিও লোককে সাপোর্ট করে বাঙালিকে। একদম, কিছু বলার আমার ভাষা নেই। অনেক আমাদের থেকে সিনিয়র মানুষ, বাট এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ, এটা মানে কি বলবো, খুবই। এখানে এসে আপনারা আসুন, বাকি কথা এখানে এসেই হবে, কারণ এখানে না এলে আপনারা এই জায়গাটা ফিল করতে পারবেন না। তন্দ্রাবঙ্গে কিন্তু প্রচুর ঠান্ডা সেইভাবে পড়ে না। আমরা এপ্রিল মাসের লাস্ট উইকে দাঁড়িয়ে আছি, যখন রোদটা চলে যাবে মানে সন্ধ্যার দিকে বা রাতের দিকে হয়তো একটু ঠান্ডা হাওয়া দেয়, বাকি বাদ কিন্তু সারাদিন তেমন আপনাদের ঠান্ডা লাগবে না। বয়স্ক থেকে বাচ্চা সকলেই আসতে পারেন। একবার আসুন, দিদি দাদার আতিথেয়তায় দুদিনের জন্য ঘুরে যান, তারপর এসে কমেন্ট সেকশনে বলে যাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ দিদি, অসংখ্য ভালো লাগলো, খুব ভালো লাগলো। আবার আসবো আমরা। এখান থেকে বেরোনোর ইচ্ছা মনে হচ্ছে কারোরই নেই, প্রায় 11টা বেজে গেছে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আড়িটার, কিছু পয়েন্টস আমরা কভার করতে করতে যাবো, তখন বেরোই। টাটা। তন্দ্রাবং থেকে বেরিয়ে আমরা পেডং হয়ে ঋষিখোলা হয়ে যাব আজকে আড়িটা। তো আড়িটা যাওয়ার পথে জানেন আপনারা, যেহেতু সিকিম বর্ডার, ওখানে চেকপোস্ট আছে, সেখানে চেক করা হয়। তো ভোটার কার্ড অবশ্যই নিয়ে আসবেন, ভোটার কার্ড না হলে ড্রাইভিং লাইসেন্সও মনে হয় হবে। আমি ড্রাইভিং লাইসেন্স, এখানে লাস্ট জেরক্সের দোকান, এখান থেকে জেরক্স করাবো, তারপর আবার বেরোবো। বেঙ্গল চেকপোস্ট আর সিকিম চেকপোস্ট ক্রস করার পরে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখান থেকে ঋষিখোলা নদীতে নামা যায় অ্যাকচুয়ালি, বাট আমরা কখনো নামিনি এর আগে। যতবারই গেছি হোমস্টেতে ডাইরেক্টলি চলে গেছি, সেখান থেকে আমরা নদীতে গেছি। বাট এরকম একটা জায়গায় এখন দাঁড়িয়েছি, এখানে আছে ঋষি রিভার কটেজ স্টে অ্যান্ড হোমস্টে। তার পাশ দিয়ে একটা সিঁড়ি দিয়ে সোজা রাস্তা নেমে গেছে, সেখানেই এখন যাচ্ছি আমরা। এই যে দেখুন নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই হচ্ছে রাস্তা, একদম সরু রাস্তা, পাথরের রাস্তা। এই হচ্ছে ঋষি নদী, ওপরে একটা সুন্দর ব্রিজ আছে, পায়েল অলরেডি পৌঁছে গেছে, বাকি বাদ সবাই যাচ্ছে। আমরা বেসিক্যালি অফবিট কালিম্পং এর সঙ্গে সিল্ক রুটটাকে করেছি। অনেকেই ভাবেন ইচ্ছেগাঁও, সিলারিগাঁও এই সমস্ত জায়গা থেকেই সিল্ক রুট করা যায়, বাট মেহরুনগাঁও, তন্দ্রাবং এই সমস্ত জায়গাগুলো থেকেও করা যায়, সেটাই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সিকিমে এত গরম হবে সায়ন্তন আমি এক্সপেক্ট করতে পারিনি। সিকিম আসে শান্তির জন্য কলকাতার গরম ছেড়ে, বাট সিকিমেও সেই একই অবস্থা, সব একই। আর কত উঁচুতে উঠলে যে ঠান্ডা পাবো সেটাও আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে আমরা ঠান্ডা পাচ্ছিলাম, এখানে এসে এখানটা এসে প্রচন্ড গরম, মানে
গরম মানে ভালো গরম, যে গরমটা মানে আমরা কলকাতায় অনুভব করি। হ্যাঁ একটু হাওয়া চলছে, ব্যাস এইটুকুই। নদীটা আছে, একটু নদীতে নামলে ভালো হতো। কেমন লাগলো ঋষি খোলা? ভালো লেগেছে, কিন্তু আমাদের যেগুলো এক্সপেক্ট করেছিলাম যে অনেক ঠান্ডা থাকবে, শুধু ঠান্ডার জামা কাপড় পরবো, তা সেটা হলো না। সেটা হলো না। যেই সরিয়ে নিচ্ছে ওটি দেখছি। ও ভালো ভালো ভালো, কি মিষ্টি বাচ্চাটা। হ্যাঁ বাবা, পাশেই একটা সুইমিং পুল টাইপের করা রয়েছে, ন্যাচারাল। ওখানে তিনজন স্নান করছে বাচ্চা বাচ্চা, ওদের দেখে যেন আবার মনে হচ্ছে জামা প্যান্ট খুলে ওখানে নেমে যায় এবং জাস্ট ওখানে চিল করি। বাট এখানে আমার মনে হয় না ওটা আমার জন্য পসিবল হবে। আমাদের টিম মেম্বাররা নিচে চলে গেছে, ফটো তুলছে, জলে নেমে গেছে মোটামুটি। বাট আমার আর ইচ্ছা হচ্ছে না এই গরমে কিছু করতে। আমরা ওই পুচকেটার সাথে এখানেই বসে বসে একটু সময় কাটাচ্ছি, দেখি ওরা কতক্ষণে আসে। তবে ছাওয়ায় দাঁড়ালে কিন্তু হালকা হাওয়া দিচ্ছে। বাট কি বলবো, মানে এই পরিবেশটাকে একটু ঠিক করতে গেলে প্লিজ সবাই গাছ লাগান বেশি বেশি করে, পরিবেশ দূষণ কম করুন, এটাই বলার। প্রতিটা ব্লগে বলি, এটা তো বলে দিলাম। ভালো লাগলো? এনজয় করলি? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে এখন। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কি গো, বউয়ের সাথে ছবি তুললে জলের মধ্যে নেবে? ভালো। আমরা এসে পৌঁছালাম সিদ্ধি বিনায়ক মন্দিরে, মানে গণেশজির মন্দির। এর আগে যতবার এখান দিয়ে গেছি মেন গেট দিয়ে ক্রস করে চলে গেছি, বাট আজকে যেহেতু সবাই মিলে আছি তো আমরা নামলাম। এখানে একটা বিশাল বড় গণেশজির মূর্তি আছে, তার সাথে পুরো মন্দির জুড়ে কত গণেশজির মূর্তি আছে একবার দেখুন, বিভিন্ন রকম। গণেশ মন্দিরের পাশে একটা হনুমান মন্দিরও আছে দেখুন। দুপুর 3টের মধ্যেই আমরা পৌঁছে গেছি আডিটারে, যেখানে আজকে নাইট স্টে করবো, জামিয়াং রিট্রিট। অলরেডি এটার ভিডিও আমরা তা দেখেছেন অনেকেই, হয়তো অনেকে দেখেননি। এখান থেকে খুব সুন্দর, মানে এই জায়গাটা, এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। এখন তো মেঘলা, আর এখানে পার্কিংও আছে, যারা নিজেরা গাড়ি নিয়েও আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানে গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে। লাঞ্চ করার পরে যে যার রুম সিলেক্ট করছে। প্রথমবারে আমরা যখন এসেছিলাম এই রুমটায় ছিলাম। খুব ভালো, মানে প্রপার্টিটা ভীষণ ভালো, কারণ এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা কি সুন্দর, অনেকদিন আগে। এটা পছন্দ হয়েছে? কারণ লাঞ্চ কেমন লাগলো এখানে? লাঞ্চ খুব ভালো ছিল, খুব সিম্পল ছিল, ভালো লেগেছে খেয়ে। ডালটা অপূর্ব ছিল। অপূর্ব ছিল। আর একটা জিনিস, এখানে ওই উচ্ছে ভাজাটা করেছিল, যেটা আমি কখনো খাই। করলা, ক্রিসপি করলা, ক্রিসপি করলা, উচ্ছে করলা মানে ক্রিসপি বানিয়েছিল, ওটা বেশ ভালো লেগেছে। আমি খুব একটা তেতো খাই না, তাও এটা পুরো আছে সেটা খেয়েছি। আমরা আজকে স্টে করছি এই রুমটায়। প্রতিটা রুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়, আর একটা করে উইন্ডো দেওয়া আছে। কোনো উইন্ডো থেকে বাইরের পাহাড়ের ভিউ পাবেন, কোনো উইন্ডো থেকে আপনারা এরকম রাস্তার ভিউ পাবেন। আর এখানে দেখুন চা কফি পাউচ দেওয়া আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, আলমারি করা আছে সুন্দর জিনিসপত্র রাখার জন্য, ওয়ার্ক ডেস্ক আছে, মিরর আছে, তার সাথে সুন্দর একটা ওয়াশরুম দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। মানে আডিটারে এলে এই হোটেলটা আপনারা 100% রেকমেন্ড করছি, চুজ করতেই পারেন। ভীষণ ভালো লাগবে আশা করছি। বেশ ভালো, প্রত্যেকটা রুমই খুব সুন্দর। আর এখানকার অ্যাম্বিয়েন্সও খুব ভালো, এখানে খুব শান্ত নিরিবিলি। আরিতার মেন মার্কেট থেকে একটু দূরে, ইচ্ছা করে আমরা চয়েস করেছি, একটু অফবিট হালকা হালকা ফিল পাই। খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, নেচারও খুব ভালো, সিনিক বিউটি দারুণ। আমরা প্রথমে ভেবেছিলাম লুসিংটার যাব, কিন্তু লুসিংটারের রাস্তাটা ঠিক এক্স্যাক্টলি ভুলে গেছি, তো সেই জন্য হেঁটে হেঁটে এদিকটা যাচ্ছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার পরে পুরো ওয়েদারটা দেখুন একদম অন্যরকম, হালকা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, চারদিকটা পুরো সবুজ হয়ে গেছে, অদ্ভুত সুন্দর লাগছে। ঋষিকোলাতে যে গরমটা লাগছিল, এখানে এসে কতটা আরাম হচ্ছে। এখানে আরাম আছে, ঠান্ডা আছে, বাট মানে ওই ঠান্ডা নেই, মানে যেটা আমরা আর কি চাইছিলাম। ঠিক আছে, মানে ওয়েদার এখানে খুব এখন ঠিকঠাক, ভালো লাগছে হাঁটতে। আমরা ছোট্ট কি বলবো, খুঁজতে বেরিয়েছি কোন একটা জায়গা, জানি না, পায়েল অনুসরণ করিয়ে নিয়ে যাচ্ছে পথ। না, এই রাস্তা দিয়ে এসেছিলাম আগের বারে, এখান থেকেই মনে আছে রাস্তাটা। অনেকদিন পর এসেছি, তাই কিছু বুঝতে পারছি না ঠিকঠাক করে। পায়েলের যতটুকু মনে আছে ওদিক দিয়ে গিয়েছিল, এখানে আর একটা পিচের রাস্তা আছে, ও এখন গেছে দেখতে। আমার মনে হয় সন্ধ্যাবেলা একটু না রিস্ক নেওয়াই ভালো। আমরা মেন ওটা দিয়েই
প্রত্যুষা রেডি, তাই তো? হ্যাঁ এই জঙ্গল দিয়ে। আর যোগ ধরলে? যোগ ধরলে যোগ থেরাপি হবে। যোগ থেরাপি হবে। এই যোগে প্রচুর ভয় পায়। আমিও ভয় পাই, সেই জন্যই তো কথাটা বলছি। বৃষ্টি হয়েছে, থাকতেও পারে, ঠিক। থেরাপি করে। আরে খুব ভাল লাগে যোগ কামড়ালে, বাজে রক্তটাই বেরিয়ে যায়। এটা অনেকে বুঝতে পারে না, ভাবে খারাপ, ওটা খারাপ রক্ত। আমাদের তো এরকম রাস্তা দিয়ে হাঁটার অভ্যাস আছে, ওদের খুব একটা নেই। ওদেরকে নিয়ে যাওয়ার সময় বলছে ওপরে উঠতে পারবো কিনা। করণ ভয় পাচ্ছে না, করণ কিন্তু ওর বউয়ের রিলসটা বানাচ্ছে, তোমরা কেউ দেখোনি। আমরা হেঁটে এই জায়গাটা চলে এলাম, বাট মনে হচ্ছে ওপরটা হচ্ছে লুসিংটার। এখানে একটা শর্টকাট আছে। বাবা আস্তে 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 আস্তে, বাপরে বাপ কি স্পিডে এলো, কি করছে বাপরে, কিছু করবে না, কিছু করবে না, ওরাও খেলছে। এইটা আমার মনে আছে 1 বছর আগে পায়েলকে করলে এরকম করতো। ও হেভি মজা পেয়েছে ভাই। পাহাড় চড়ে কেমন লাগছে করণ? খুব ভালো লাগছে, খুব সুন্দর এক্সপেরিয়েন্স, খুব সুন্দর এক্সপেরিয়েন্স, খুব সুন্দর। হ্যাঁ, তবে না আসলে বুঝতে পারতাম না। কিন্তু মিস করে গেল একদম, আমি তো সেটাই বলছি। প্রত্যুষা মজা আইছা, মজা লাগছে? তুই তো প্রথম থেকে এক্সাইটেড ছিলিস যে যাবো। ভিউ দারুণ এখানে, হ্যাঁ একদম ধাপে ধাপে। আমরা কিন্তু অনেকটাই বেশ ওপরে উঠে এসেছি। আমরা যখন প্রথমবার লুসিংটার এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম ছিল। এই যে এত গাছপালা এখন হয়ে গেছে, একটু অগোছালো লাগছে, তখন কিন্তু এরকম ছিল না, একটু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর একটা কথা বলে রাখি, পরবর্তীকালে যারা আসবেন এখানে, এই জায়গাটা কিন্তু খুব পবিত্র জায়গা। অবশ্যই এখানে নোংরা এই সমস্ত ফেলবেন না, কারণ এখানে পুজো করা হয়। এখান থেকে ভিউটা মারাত্মক পাওয়া যায় ক্লিয়ার ওয়েদারে। এই জায়গাটা কি অপূর্ব লাগছে একবার দেখুন, দূরে ধোঁয়াটা উঠছে, এদিকে এতগুলো ফ্ল্যাগস, এখানে সুন্দর রং বেরঙের ফ্ল্যাগস লাগানো আছে। আর এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওই পাথরটায় বসতে যাচ্ছি, প্রথমবারে যখন এসেছিলাম ওই পাথরটায় বসে ছবি ছিল আমাদের। নেপালি ভাষায় টার মানে হচ্ছে খোলা জায়গা। এই লুসিংটা যখন আমরা প্রথমবার এসেছিলাম পায়ে হেঁটে, অপূর্ব দুর্দান্ত লেগেছিল। এরা সবাই এসছে, কেমন লাগলো এখানে এসে করণ ভাই? ভিউ অসাধারণ, মানে এই জায়গাটা এত সুন্দর, একটা অন্যরকম লাগছে, মানে মনে হচ্ছে না ভারতবর্ষে কোথাও আছি, এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। প্রত্যুষা কেমন? অপূর্ব লেগেছে আমার তো, মনে হচ্ছে অন্ধকার না হওয়া পর্যন্ত এখানে বসেই থাকি। কুন্তল ভাই? আমার খুবই ভালো লেগেছে, পায়ে হেঁটে পাহাড়ে ট্রেক করে উপরে উঠে আসার পর এত সুন্দর ভিউ, অপূর্ব দৃশ্য, সত্যি আমরা কেউ ভাবিনি যে এরা এতটা হাঁটতে পারবে। তৃষা কেমন লাগলো? দারুণ লেগেছে। দারুণ লেগেছে। কষ্ট হয়েছে? একটু তো উঠতে হয়েছে, একটু কষ্ট হয়েছে। কিন্তু এবার আমরা নতুন উঠে এসেছি। হ্যাঁ, নতুন উঠে এসেছি আমরা, উপর দিয়ে আসার থেকে নিচের দিয়ে এসেছি। এ যদি উঠতে পারে, শারীরিক মানসিক জোর সবকিছু, মানসিক জোর বেশি লাগবে। মানসিক জোরটা লাগবে আমার, তো আমি তো জানি, কারণ আমি অনেক চেহারাবান। মানসিক জোর লাগলে আপনারা এখানে আসতে পারেন। তবে আসা দরকার, কারণ এত সুন্দর জায়গা একবার অন্তত আসা দরকার। ফাঁকা নিরিবিলি জায়গা, কেউ কোথাও নেই, কোথাও ডিস্টার্ব করার কিছু নেই, শুধু পাখির ডাক আর শান্ত বাতাস, আর কিচ্ছু পাবেন না। সামনে পুরো পর্বতের রেঞ্জ, একদম দারুণ। অরিজিনাল পিওর যে ন্যাচারাল ব্যাপারটা, এখানে না এলে সেটা পাওয়াই যাবে না। ঠিক, হ্যাঁ আসতেই হবে। ও আসতে চাইছিল না, কিন্তু ও আসতে চাইছিল না। হ্যাঁ একদম না, বৃষ্টি হচ্ছিল বলে বলেছিলাম, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর তারপর কিন্তু আমরা বেরিয়েছি, সবাই ফাইনালি এসেছি। একদম সবাই আসতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। আমরা এখন কিছুক্ষণ আড্ডা মেরে তারপর চলো। অয়ন মিস করে গেল একদম। অয়ন ভাই তুই কিন্তু মিস করলি, কিছু করার নেই, আবার যদি কখনো আসিস চলে আসিস। আসছে বছর আবার হবে, এখন আবার একটা নতুন রাস্তা খুঁজে আবার আসবো একদম। একটু দাঁড়া, আস্তে 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 আস্তে। নানি কত মাই নাও? ওই দাদা তোমার কাছে থাকবে না, তোমার কাছে থাকবে না। আমাদের আজকে একটা আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। নিচে দিয়ে একটা রাস্তা দিয়ে এসেছিলাম, অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি। সন্ধ্যাও হয়ে গিয়েছে, আবার বর্ষায় বৃষ্টি হয়েছে, মানে হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য জোঁকও আছে। সব মিলিয়ে আলাদাই। 6:40 আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। কার কিরকম এক্সপিরিয়েন্স একটু বলো করণ। আমাকে আজকে জোকে ধরেছিল, যাই হোক খুব, আমি মানে কি অনেক দিন তো এরকম এত হাঁটাহাঁটি হয়নি, খুব হাঁপিয়ে গেছি।
তবে জায়গাটা খুব সুন্দর লেগেছে। প্রত্যুষা আমারও দারুণ লেগেছে। আমার পায়ে একটা যোগ ধরেছিল কিন্তু তাকে রক্ত খেতে দেয়নি, একটু খেতে দিইনি, খাবি না, আগেই ছাড়িয়ে দিয়েছে। অনেক হেঁটেছি, খুব মজা হয়েছে। কুন্তল কিছু বলার অপেক্ষা রাখে না, খুব সুন্দর জায়গা, এক্সাইটিং এবং খুব সুন্দর ভাবে এইভাবে সন্ধ্যেবেলা একটা অভূতপূর্ব হেঁটে আসা, এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। ঋষা আমার খুব ভালো লেগেছে, কিন্তু জোকের খুব ভয় লাগছিল। এদের আমি বলছি আপনাদেরকে, পায়েল যদি 1 বছর আগে হতো তাহলে সে মোর মতো চেঁচাতো, ও যা চেঁচিয়েছে ওর থেকে বেশি চেঁচাতো। এখন ও মোটামুটি কুকুরদের সাথে মেলামেশা করে বিশাল লাফালাফি করে, তাদেরকে আমার এখনো ভয় লাগে, মানে এই ঘাড়ে টাড়ে উঠে পড়বো, আমার এখনো ভয়। তো বুট পরে থাকলে একটু কম লাগে, তো স্লিপার পরে থাকে তাহলে বেশি লাগে। আমার আর তৃষা, আমাকে আর তৃষাকে কুকুরটা বোধহয় একবার সেটা যেটা শেষ করে দিল। যাই হোক, এখন একটু চা। তবে আগের বারে যখন আমরা লুসিংটা গিয়েছিলাম মনে হচ্ছিল যেন অনেকটা গিয়েছিলাম, এবারে যেন খুব মানে না, এবারে সবাই মিলে যেহেতু ছিলাম তার জন্য হয়তো রাস্তাটা একটু কম লেগেছে। এসেই আমাদের গরম গরম পকোড়া, কেমন? ভালো, খুব ভালো। ঠান্ডা হলে ভালো লাগবে না, গরম গরম খেয়ে নাও। আমাদের সন্ধ্যাবেলার অ্যারেঞ্জমেন্ট একবার দেখুন। মুড়ি আছে, চানাচুর আছে, ঝুড়ি ভাজা আছে, নিমকি আছে, পকোড়া আছে, এদিকে বিস্কিট। রাত্রি এখন 10:30 বাজে, আমরা ডিনার করছি। রুটি আছে, রাইস আছে, তার সাথে এটা একটা ভেজিটেবল, আর তার সাথে আছে চিকেন। গুড মর্নিং। কাল রাত থেকে যে আকাশ ভাঙা বৃষ্টি চালু হয়েছে সেটা এখনো থামছে না, হালকা হালকা বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আর এই রুমের ব্যালকনি থেকে অত সুন্দর মেঘের খেলা হচ্ছে, একবার দেখুন। চারদিকটা প্রচন্ড ফ্রেশ লাগছে। এই কিছুক্ষণ আগে রোদ বেরিয়েছিল, তোমরা কেমন খুশি হলে? আমরা খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছো? খুব খুশি। এখানে কি ফটো সেশন চলছে? ও মাই গড। ছবি তুলে দিয়ে, হ্যাঁ তুলে দাও, তুলে দাও। ওয়েদারটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম লুচি আর আলুর তরকারি। পিরো আলুর দম। পিরো আলুর দমটা তোমাকে এবারে খাওয়াতে পারলাম না। না ঠিক আছে, খাওয়া দাওয়া তো আবার খেতে গেলে এটা স্পেশাল। হ্যাঁ, আবার তুমি এই সব কথাবার্তা বলছো। এই আমরা এসেছি, এসে ব্রেকফাস্টে বসেছি, শান্তি করে ব্রেকফাস্ট খেয়ে বেরোবো। হ্যাঁ ব্যাস এইটুকুনি রাখবে, ওকে আমার মনে করার কি দরকার। আচ্ছা ঠিক আছে। যারা আরিটারে স্টে করে সিল্ক রুট প্ল্যান করতে চান তারা কিন্তু এই যে রিসর্ট মানে জামিয়াং রিট্রিট, এটা স্টে করতে পারেন। এটা হচ্ছে সোনামজি, এখানকার ওনার। সোনামজির নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সোনামজি, থ্যাংক ইউ সো মাচ, বহুত আচ্ছা লাগা। ফের মুলাকাত হোগা। ঠিক আছে, এখন সবাই খুশি খুশি আমরা বেরোচ্ছি। কি কোন তাল বেরোই এবার আমরা? চলো, আরিটার এসেছি, আর আরিটার লেকটা একবার আপনাদেরকে দেখাবো না তা কি কখনো হয়। এই যে দেখুন, হ্যালো লামপকড়ি, এই যে লেক। এই লেকের মধ্যে যেটা মেন সেটা হচ্ছে আপনারা বোটিং করতে পারেন এখানে এসে। আর বাদ এই যে পুরো রাস্তাটা আছে, হেঁটে হেঁটে পুরোটা এক চক্কর লাগাতে পারেন। এখানে থাকার ব্যবস্থাও আছে, লামপকড়ি হোমস্টে, পিছনে আরেকটা রিসর্ট আছে, টুকটাক খাবার দোকান আছে, এখানে পার্কিং আছে। আর এই হচ্ছে লেকের জলের কালার, এই যে দেখুন। লাস্ট টাইম আরিটার এসেছিলাম তখন জিপ লাইনিংটা ছিল না, শুধু বোটিং ছিল। এখন ওই দিকটা একদম করেছে লাস্টের দিকে, 100 টাকা করে শুধু একবার নিয়ে যাবে, একটুখানি শর্ট ডিস্টেন্স। আচ্ছা, এই ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। এখান থেকে আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। প্রথমে আমরা জুলুক যাব, দেখবো সমস্ত কিছু, তারপর এখান থেকে আবার ব্যাক করে এসে গ্যাংটক বেরোবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন এভাবেই সায়াল স্টোরিজ।